হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন এ বছরের শেষ বা আগামী বছরের প্রথম দিকে হতে পারে, জানালেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ফারুক খান। টার্মিনাল পরিদর্শন শেষে তিনি বলেন, ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালুর ক্ষেত্রে যুক্তরাষ্ট্র নতুন নতুন শর্ত দিচ্ছেন। এটি রাজনৈতিক কিনা তা তাঁর জানা নেই। পারভেজ রেজার রিপোর্ট। বিদেশ থেকে এসে ইমিগ্রেশন শেষ করে এই সিঁড়ি দিয়েই যাত্রীরা দোতলা থেকে নেমে যাবেন নিচতলায়, যেখানে গিয়েই পাবেন সারি সারি ব্যাগের বেল্ট। সুবিশাল এই বেল্ট এলাকায় এরই মধ্যে আধুনিক মেশিনপত্র বসে গেছে। বিদেশ থেকে বাংলাদেশে আসা যাত্রীদের একটি প্রধান অভিযোগ হলো তাদের ব্যাগ পেতে দেরি হওয়া। সেই সমস্যা সমাধানের জন্য তৃতীয় টার্মিনালে একসাথে 16টি লাগেজ বেল্ট তৈরি করা হয়েছে, অর্থাৎ একসাথে 16টি বিমান ল্যান্ড করলে তাদের সার্ভিস দিতে পারবে এই তৃতীয় টার্মিনাল। তৃতীয় টার্মিনালের বিশালত্ব আর সৌন্দর্য যে কাউকেই অবাক করবে। চেক ইন কাউন্টারগুলো পুরোপুরি তৈরি, চলছে সফটওয়্যার যুক্ত করার কাজ। সরকারের এই মেয়াদে দায়িত্ব নিয়ে প্রথমবারের মতো তৃতীয় টার্মিনালের কাজ দেখতে গিয়ে মন্ত্রী জানালেন, মাত্র 3 ভাগ কাজ বাকি। এই বছরের শেষে বা আগামী বছরের প্রথমে আমরা এটার পূর্ণদম কাজ শুরু করতে পারবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে যে কোনো গন্তব্যে বিমানের ভাড়া ভারতের চেয়েও বেশি। এয়ারলাইন্সগুলোর দাবি, সিভিল এভিয়েশনের পার্কিং, ল্যান্ডিং সহ বিভিন্ন ধরনের চার্জ অন্যান্য দেশের তুলনায় বেশি, তাই তাদের বেশি দামে টিকিট বিক্রি করতে হয়। বাংলাদেশে পার্কিং চার্জ একটু বেশি, এটা কারেক্ট, আমিও আপনার সাথে একমত। এটার কারণও আছে, সব জায়গায় সরকার টাকা দিতে পারে না। আপনারা তো জানেন সিভিল এভিয়েশন তাদের অনেক কাজ তাদের নিজেদের অর্থে করে। ঢাকা নিউ ইয়র্ক ফ্লাইট চালু না হবার পিছনে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটিকে দায়ী করেন মন্ত্রী। উই আর নট ভেরি শিওর যে এফএএ এর উদ্দেশ্যটা কি। তারা যে সমস্ত পয়েন্ট বলছে সে প্রতিটা পয়েন্ট আমরা পূরণ করছি, কিন্তু দুঃখজনক একবার একটা পয়েন্ট বা 2টো বা 3টা পয়েন্ট কভার করার পরে আবার নতুন করে পয়েন্ট দেয়। যদি কোনো রাজনৈতিক কারণ থাকে সেটা অন্য কোনো দেশে থাকতে পারে, আমাদের কোনো রাজনৈতিক কারণ নাই। তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের কাজ বিমানের সাথে যৌথভাবে জাপানের সুপারিশে অন্য কোনো বিদেশি প্রতিষ্ঠান করবে বলেও জানান বিমানমন্ত্রী। পারভেজ রেজা, 71, ঢাকা।